আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। সেনাবাহিনীকে বার্তা দেওয়া ৬ ডেমোক্র্যাটকে জেলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এবার ভূমিকম্পে কাঁপল গুজরাট। ইংলিশ চ্যানেলে রাশিয়ার যুদ্ধ জাহাজ ও ট্যাঙ্কার আটক। ৩৬০ ডিগ্রি প্রতিরোধের শক্তি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ২২ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে বলেছেন, সেনাবাহিনীর সদস্যদের অবৈধ নির্দেশ মানতে নিষেধ করার বার্তা দেওয়া ৬ ডেমোক্র্যাটকে এখনই জেলে পাঠানো উচিত। ট্রাম্পের এই মন্তব্যের আগে শুক্রবার তিনি ওই ৬ ডেমোক্র্যাটকে রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত উল্লেখ করে যার শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছিলেন। ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের মন্তব্যকে তীব্রভাবে নিন্দা করেছেন। তাদের ভাষায় এটি ৬ সিনেটর ও কংগ্রেস সদস্যের বিরুদ্ধে অত্যন্ত ঘৃণ্য হুমকি, যাদের মধ্যে অনেকে সামরিক বা গোয়েন্দা বাহিনীতে কাজ করেছেন অথবা দায়িত্ব পালন করেছেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, যেসব বিশ্বাসঘাতক সেনাবাহিনীকে তার আদেশ অমান্য করতে বলেছে তাদের জেলে থাকা উচিত। তিনি আরও উল্লেখ করেছেন, এই ৬ ডেমোক্র্যাট ভুয়া সংবাদ মাধ্যমে ঘুরে নিজেদের বক্তব্যকে বৈধ দেখানোর চেষ্টা করছেন। ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের সেই বার্তা ছিল উচ্চমাত্রার রাষ্ট্রদ্রোহ এবং এটি অন্য কোনো ব্যাখ্যার সুযোগ রাখে না। শুক্রবারের ভিডিওতে ৬ জন ডেমোক্র্যাট সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছেন তারা কোনো অবৈধ নির্দেশ মানবেন না। ভিডিওতে অংশ নেন অ্যারিজোনার মার্ক কেলি, মিশিগানের অ্যালিসা। ৭ সকালে ভূমিকম্প অনুভূত গুজরাতে। সোমবার সৌরাষ্ট্র অঞ্চলে ভোর ৩:০৬ অনুভূত হয় কম্পন। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। বলা বাহুল্য এটি মৃদু ভূমিকম্প। এর কেন্দ্রস্থল ছিল তালালা থেকে ১৫ কিমি উত্তর পূর্বে। গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ কম্পনের বিষয়টি নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার রাজকোট সহ গুজরাটের বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম অনুসারে সকাল থেকে সন্ধে পর্যন্ত মোট ৫টি ভূমিকম্পের কম্পন রেকর্ড করা হয়েছে। তার মধ্যে একটি কম্পনের মাত্রা ছিল ২.৪, বাকি ৪টি কম্পনের মাত্রা ছিল ২.০ এর নিচে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাপি জেলার ভায়ারা তালুকের করঞ্জভেল এবং মিরপুর এলাকায়। করঞ্জভেল এবং মিরপুর গ্রামের আশেপাশের এলাকার মানুষ যারা কম্পন অনুভব করেছিলেন। যুক্তরাজ্যের একটি পেট্রোল জাহাজ ইংলিশ চ্যানেলে রাশিয়ার করভেট RFN স্টয়কই এবং ট্যাঙ্কার ইয়েলনা আটক করেছে। সোমবার ২৪ নভেম্বর এক প্রতিবেদনে সংবাদ সংস্থা AP এ তথ্য জানায়। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার ২৩ নভেম্বর জানিয়েছে, গত ২ বছরের মধ্যে যুক্তরাজ্যের জলসীমার আশেপাশে ৩০% বেড়েছে রুশ নৌ তৎপরতা। পাশাপাশি যুক্তরাজ্য ন্যাটো মিশনের অংশ হিসাবে ৩টি পোসাইডন পর্যবেক্ষণ বিমান আইসল্যান্ডে মোতায়েন করেছে, যা উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে রাশিয়ান জাহাজ ও সাবমেরিন খুঁজে বের করতে সাহায্য করবে। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন প্রতিরক্ষা সচিব জন হেলি জানান যে রাশিয়ার গুপ্তচর জাহাজ ইয়ান্তরফ স্কটল্যান্ডের উপকূলে যুক্তরাজ্যের পর্যবেক্ষণ বিমান। বৈশ্বিক সমরাস্ত্র বাজারে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া। দুবাই এয়ার শো ২০২৫-এ আন্তর্জাতিক ক্রেতাদের সামনে প্রথমবারের মতো অত্যাধুনিক টোর E2 শর্ট রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে প্রদর্শন করেছে দেশটি। এই প্রদর্শনীর মাধ্যমে মস্কো ইঙ্গিত দিয়েছে তারা বৈশ্বিক স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাজারে পুনরায় জোরদারভাবে ফিরতে প্রস্তুত। টোর E2 এর প্রধান সামরিক বৈশিষ্ট্য এটি রাশিয়ার সফল টোর M2 পরিবারের একটি আধুনিক রফতানি সংস্করণ। টোর E2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবন হল এর ভার্টিক্যাল কোল্ড লঞ্চ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ব্যবস্থা ৩৬০ ডিগ্রি প্রতিরোধ গড়ে তুলতে পারে, যে কোনো দিক থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে পারে। এর জন্য লঞ্চার ঘোরানোর প্রয়োজন হয় না এবং কম সময় প্রতিক্রিয়া জানাতে পারে। রুশ নির্মিত শর্ট রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ১৬টি প্রস্তুত ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এবং একই সাথে ৪টি লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে। এটি মনুষ্যবিহীন আকাশযান বা UAVs
বিমান, হেলিকপ্টার, ক্রুজ ও অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল বোমা ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি 0.05 বর্গ